नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी रसपुली बानिये आपनादेरके देखाबो। एई पिठेटा खेते किन्तु भीषणই सुस्वादु हय एबं एई पिठेटी যারা একেবারেই পিঠে কখনো বানাননি তারাও যেমন সহজে বানাতে পারবেন, ঠিক তেমনভাবেই যারা পুলি খেতে ভালোবাসেন অথচ ভেঙে যাওয়া বা শক্ত হয়ে যাওয়ার ভয়ে পুলি পিঠে বানান না তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। রসপুলি বানাবার জন্য প্রথমেই একটা শুকনো কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিট মতন একটু ড্রাই রোস্ট করে নেব। এর যেন কালারটা চেঞ্জ না হয় সেটা একটু খেয়াল রাখবেন। আর এই সুজিটা আপনারা মোটা বা পাতলা হাতের কাছে যেটা পাবেন সেটাই কিন্তু এর জন্য ব্যবহার করতে পারেন। মিনিট 2 সুজিটাকে রোস্ট করে নিয়েছি। এখন এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের কম পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকোল বাটা। একটা নারকোল আমি কুড়িয়ে নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড়ের পাটালি। পাটালিটাকে একটু গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি, আপনাদের কারোর কাছে যদি গুড় না থাকে চিনি দিয়েও কিন্তু বানাতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই গুড়টা গলতে শুরু করলে দেখবেন পুরো ব্যাপারটাই একটু নরম হয়ে গেছে বা লিকুইড ফর্মে চলে এসেছে। সেই সময় সেই যে প্রথমে সুজিটাকে রোস্ট করে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটু শক্ত হয়ে আসে বা আটা মাখার ডোয়ের মতন এটা তৈরি হচ্ছে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে গুড় ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছু সময় নাড়াচাড়া করবার পর দেখতে পাচ্ছেন যে আমার এই মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা এখন কড়াই থেকে ছেড়ে আসতে চাইছে। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা থালার মধ্যে আমি একটু পাতিয়ে নিচ্ছি যাতে আমি হাত দিতে পারি, তাই সেই রকম ঠান্ডা করে নেব, কেননা এখান থেকে আমি রসপুলিগুলো বানিয়ে নেব। এটাকে ঠান্ডা করতে দিয়ে রসপুলিগুলো ডুবিয়ে রাখার জন্য দুধটা রেডি করব। সেজন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে টোন্ড বা ফুল ফ্যাট মিল্ক যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন। কাঁচা দুধ নিয়েছি, সেই কারণে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে হাই ফ্লেমে দুধটাকে একবার একটু ফুটে উঠতে দেব। এই সময় নাড়াটা বন্ধ করবেন না, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই দুধটাকে মোটামুটি হাফ কোয়ান্টিটিতে না আসা পর্যন্ত এভাবেই আমি ফোটাতে থাকবো, কেননা রসপুলিগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর ফোটানো যাবে না। সেই কারণে দুধ আপনার যতটা পরিমাণে ঘন করবার ইচ্ছা হয় ততটা কিন্তু এই প্রথম পর্যায়ে এটাকে ঘন করে নিতে হবে। আর এখন যেহেতু জাল করে নিয়েছি সেজন্য কিন্তু এখন আর এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। ওদিকে দুধটা ঘন হতে থাক, আমি সেই সময়ের মধ্যে রসপুলিগুলো বানিয়ে নেব। তাই হাতে সামান্য একটুখানি ঘি বুলিয়ে নিয়ে এবার ছোট ছোট অংশ কেটে নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে প্রথমে একটু গোল করে নিলাম, তারপরে একটু লম্বাটে একটা শেপ দিলাম মোটামুটি নিখুঁতির মতন। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপ এতে দিতে পারেন, চাইলে গোল গোল করেও কিন্তু করতে পারেন। দেখুন দুটো রসপুলি বানিয়ে নিয়েছি। এভাবেই আমি কিন্তু সমস্ত রসপুলিগুলো বানিয়ে নিয়েছি। সমস্ত রসপুলি বানানোর পর এখন দুধটাকে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম আর দুধের পরিমাণটা কিন্তু এখন মোটামুটি অর্ধেকে চলে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ বা 3/4 কাপ পরিমাণে খেজুর গুড়ের পাটালি। অনেক সময় খেজুরের গুড় দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায়, তবে কিভাবে বুঝবেন যে কোন গুড়টা দুধে দিলে দুধটা কেটে যাবে না সেটা আমি আমার আগের যে ভিডিওটা চিতই পিঠের সেটার মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছি ট্রিক্সটা। তাই আমি জানি যে আমার এই গুড়টা দুধে দিলে কেটে যাবে না দুধ। সেই কারণে আমি কিন্তু এখানে গুড়টাকে ডাইরেক্টলি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। প্রসেসটা আজ আর দেখাইনি, তবে আপনারা চাইলেই কিন্তু প্রসেসটা দেখে নিতে পারেন আমার ওই ভিডিওতে। এবারে গ্যাসের ফ্লেম
ফ্লেমটাকে হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে এই গুড়টাকে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন গুড়টা কিন্তু দুধের সাথে ভালো করে গুলে গেছে, আর সেই সময়ের মধ্যে কিন্তু দুধটাও আরও একটু ঘন হয়ে গেছে। এবারে আমি যে রসপুলিগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে সব এই দুধের মধ্যে মিশিয়ে দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম হাইতেই রাখা আছে। আর দেখতেই পাচ্ছেন পুলিগুলো দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা পুলি কড়াইয়ের একদম নিচে চলে গেছে। তাই এখন এগুলোকে এভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব। খেয়াল রাখবেন খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে পুলিগুলো যাতে ভেঙে না যায়। আর এই পুলিগুলো যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ এভাবেই একটু ফোটাতে থাকবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন দুধটাও যেমন ঘন হয়ে গেছে, আর ওদিকে কিন্তু পুলিগুলো বেশ সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, আর বেশ একটা ট্রান্সপারেন্ট বা কাঁচ কাঁচ বর্ণ হয়ে গেছে। তার মানে পুলিগুলো কিন্তু সমস্ত দুধ অ্যাবজর্ব করে সিদ্ধ হয়ে ওপরে ভালোভাবে ভেসে উঠেছে। এরপর কিন্তু এগুলোকে আর বেশি সময় ফোটাবেন না, তাতে করে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই আপনার যতটা পরিমাণে দুধ ঘন করবার সেটা কিন্তু পুলিগুলো মেশাবার আগেই করতে হবে। গ্যাসটাকে অফ করে দিয়ে এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি পিঠেটা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে সুস্বাদু রসপুলি পিঠে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।